জ্ঞানের অন্বেষণ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শুভঙ্কর চলে আসছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা পড়ব ক্লাস 12-এর ইউলিসিস কবিতাটাকে। খুবই ভালো করে লাইন ধরে ধরে প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে আমরা পড়ব, যাতে এক্সাম অবধি আমাদের মাথায় থাকে। কয়েকদিন পরে এক্সাম, খুব ভালো করে তোমরা ভিডিওটাকে দেখো, তাহলে বুঝে যাবে, বাকিটা আর পড়তে লাগবে না বাড়িতে। ঠিক আছে? ইউলিসিস যে কবিতা, এই কবিতায় যে হিরো সে হচ্ছে ইউলিসিস নিজে। ইউলিসিস হলো একজন রাজা। তিনি ভ্রমণ করতে ভালোবাসেন, অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন, গোটা পৃথিবী, দিন দুনিয়া সমস্ত কিছু তিনি ঘুরে ঘুরে দেখতে ভালোবাসেন। এমন একজন ব্যক্তি যিনি অ্যাডভেঞ্চার পছন্দ করেন, যিনি ঘুরতেও খুব ভালোবাসেন। সেই রকম ব্যক্তির পক্ষে কিন্তু ঘরের মধ্যে নাকমুখ বন্ধ করে বসে থাকা কিন্তু সম্ভব না। কিন্তু ঘরের মধ্যে হাত পা গুটিয়ে বসে থাকা কিন্তু, তিনি যখন বাড়িতে ফিরে আসেন অনেক অ্যাডভেঞ্চার করার পরে, তার মন বসে না বাড়িতে, এবং তখন তিনি যে বক্তব্যগুলোকে আমাদের সামনে রাখেন, সেই বক্তব্যগুলোকে আমরা শুনব এবং ভালো করে বোঝার চেষ্টা করব তিনি কি বলতে চাইছেন তার কবিতার মধ্য দিয়ে। ঠিক আছে? তো এই কবিতাটা লিখেছেন কে? আলফ্রেড লর্ড টেনিসন। তিনি লিখেছেন কবিতাটা আমরা খুব ভালো করে পড়ব। আরেকটা কথা, এই যে কবিতাটা, এটা লেখা হয়েছে ড্রামাটিক মনোলগ বলে একটা ফর্ম আছে, সেই ফর্মে। ড্রামাটিক মনোলগ মানে কি? যেখানে একজন ব্যক্তি শুধুমাত্র কথা বলবে আর বাকিরা শুধু শুনবে, কিন্তু বাকিরা কোনো তার প্রতিক্রিয়া দেবে না, কোনো রকম কথা বলবে না। তো আমরা এখানে দেখব ইউলিসিস শুধু বলে যাবে, নিজের সম্বন্ধে বলবে, তার রাজ্যের সম্বন্ধে বলবে, তিনি যেখানকার রাজা সেখানকার সম্বন্ধে বলবে, কিন্তু তিনি যখন বলবেন তার কোনো প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পাবো না। এটা কিন্তু মাথায় কিন্তু রেখে দিও। ঠিক আছে? তো মনে রাখবে, আমাদের পোয়েমটা লেখা হয়েছে ড্রামাটিক মনোলগ ফর্মে। তো চলো আমরা কবিতাটাকে ভালো করে পড়তে শুরু করি। ইট লিটিল প্রফিট দ্যাট অ্যান আইডল কিং। ইট লিটিল প্রফিট, কোনো লাভ নেই একজন অলস রাজা হয়ে। ঠিক আছে? লিটিল প্রফিট মানে যেখানে কোনো লাভ নেই, যেখানে প্রফিট খুব সামান্য, সেটাই বলা হচ্ছে এখানে। কোনো লাভ নেই একজন সাধারণ অলস রাজা হয়ে বাড়িতে বসে থেকে। বাই দি স্টিল হার্থ, এই জ্বলন্ত স্থির অগ্নিকুণ্ডের পাশে। আচ্ছা, এই জ্বলন্ত স্থির অগ্নিকুণ্ড মানে কি? এই জ্বলন্ত স্থির অগ্নিকুণ্ড মানে এখানে গৃহস্থ যে জীবন সেটাকে বোঝানো হচ্ছে, একটা পারিবারিক যে জীবন সেটাকে বোঝানো হচ্ছে। পারিবারিক জীবন মানে কি? বউ বাচ্চা নিয়ে যে সমস্ত জীবনটা থাকে সেটাকে বলা হয়ে থাকে পারিবারিক জীবন। তো সেটাই বলা হচ্ছে বাই দি স্টিল হার্থ, এই জ্বলন্ত অগ্নিকুণ্ড মানে সেই গৃহস্থ জীবন। অ্যামং দিস ব্যারেন ক্রেজ, এই ছোট ছোট উবুর খাবর যে পাহাড়, যেগুলো বন্ধা। ঠিক আছে? তো বন্ধা মানে কি? যে ব্যারেন ক্রেজ মানে হচ্ছে এমন জায়গা যেটা উবুর খাবর জায়গা, যেখানে কোনো কিছু ফলে না, যেখানে নতুন কিছু নেই, সেটাকে বলা হচ্ছে ব্যারেন ক্রেজ। ঠিক আছে? ম্যাচড উইথ অ্যান এজ ওয়াইফ, বয়স্ক স্ত্রীর উপযুক্ত হয়ে। আই মেড অ্যান্ড ডোলে আনইকুয়াল লস আনটু এ সেভেস রেস, আমি কি করি? আমি পরিমাপ করি, বিতরণ করি একটা বৈষম্যপূর্ণ একটা আইন এক অসভ্য জাতির মাঝখানে। ঠিক আছে? এমন এক বর্বর অসভ্য জাতি, এই বর্বর অসভ্য জাতিটাকে, এই বর্বর জাতিটা হচ্ছে সেই রাজার যেখানে বাড়ি, তার যে রাজ্য আছে, সেই রাজ্যের লোকেদেরকে বলা হচ্ছে। তো আমি এমন একটা জায়গায় থাকি, আমি আনইকুয়াল ল মানে বৈষম্যপূর্ণ আইনকে পরিমাপ করি, যে আইনের কোনো মানে হয় না। বৈষম্যপূর্ণ আইন মানে কি? দেখবে একটা রাজ্যে কিন্তু ভিন্ন ভিন্ন রকমের লোকজন বসবাস করে, এবং প্রত্যেকের জন্য কিন্তু ভিন্ন ভিন্ন আইন হয়ে থাকে। তো সেই রকমই একটা জায়গা যেখানে আমি বসবাস করি, এরকম বৈষম্যপূর্ণ আইনকে আমি দেখি, এটা আমার পক্ষে করা কিন্তু সম্ভব না। রাজা বাড়ি থেকে কিন্তু বলছেন। দ্যাট হোড, যারা শুধুমাত্র কি করে? সঞ্চয় করে। অ্যান্ড স্লিপ, শুধুমাত্র ঘুমায়। অ্যান্ড ফিট, শুধুমাত্র খায়। অ্যান্ড নো নট মি, যারা আমাকে চেনে না। তাহলে এই লোকগুলো যারা আমার রাজ্যে বসবাস করে, এই লোকগুলো শুধু খায়, আমাকে চেনে না। আসলে আমি কে? আমি এরকম বসে থাকতে ভালোবাসি না, এদের সমস্যার সমাধান করতে আমি আসিনি। ঠিক আছে? তো এটাই এখানে বলা হচ্ছে। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি ভ্রমণ থেকে সরে থাকতে পারবো না, আমি ভ্রমণ থেকে বিশ্রাম নিতে আমি পারবো না।
আমি ভালোবাসি কি করতে, ভ্রমণ করতে ভালোবাসি। আই উইল ড্রিঙ্ক, আমি পান করব, কি পান করব, লাইফ টু লেস, জীবনের শেষ অংশটুকু আমি পান করতে চাই। মানে আমি জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আমি উপলব্ধি করতে চাই, প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা ঘটনাকে আমি জানতে চাই। তো সেটাই বলা হচ্ছে লাইফ টু লেস, জীবনের শেষ অংশটুকু। একটা বাচ্চা চ্যাংড়া যখন ম্যাঙ্গো ফুটি খায়, বোতল থেকে চুষে চুষে বার করে খেয়ে নেয়, একদম একটুকু রাখে না, পাইপ দিয়ে সব বার করে নেয়। ঠিক সেরকম এই লোকটা ইউলিসিস, সেও কিন্তু তার জীবনের প্রত্যেকটা অংশ বের করে নিতে চায়, একটুকু রাখতে চায় না। ঠিক আছে, অল টাইমস আই হ্যাভ এনজয়েড, আমি প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করেছি, গ্রেটলি, দারুণভাবে, হ্যাভ সাফার্ড গ্রেটলি, প্রচণ্ড কষ্টও আমি পেয়েছি, বোথ উইথ দোজ, তাদের সাথে, দ্যাট লাভ মি, যারা আমাকে ভালোবাসতো, অ্যান্ড অ্যালোন অন দ্য শোর, এবং একা উপকূলে, অ্যান্ড হোয়েন, যখন, থ্রু দ্য স্কাউন্ডিং ড্রিফট, সেই ইঙ্গিতগামী স্রোতের দ্বারা, দ্য রেইনি হাইডিস, রেইনি হাইডিস মানে একটা নক্ষত্র, যাকে রোহিণী নক্ষত্র বলা হয়, এটা গ্রিক পুরাণের একটা নক্ষত্র। তো বলা হয় যে এই নক্ষত্রটা যখন আকাশে থাকে সেটা ঝড় বৃষ্টির সূচনা করে। ঠিক আছে, ভেক্স দ্য ডিম সি, যেটা বিক্ষুব্ধ করেছিল কি, সেই ঘোলাটে সমুদ্রকে বিক্ষুব্ধ করেছিল। আই এম বিকাম এ নেম, আমার তখন নাম হয়েছে, আমি তখন বিখ্যাত হয়েছি। তাহলে আমি তখন বিখ্যাত হয়েছি। তাহলে এখানে ইউলিসিস কি বলছে, তিনি অ্যাডভেঞ্চার যে পছন্দ করেন সেটাই দেখানো হচ্ছে লাইনের মধ্যে দিয়ে। তিনি এমন জায়গাতে গেছেন, একা সমুদ্রে গেছেন, তার সাথীদের সাথে গেছেন, তার সাথীদের সাথে গেছেন, একা সমুদ্রে গেছেন, তিনি সেই ঝোড়ো হাওয়াকে সহ্য করেছেন সমুদ্রের মাঝখানে, তিনি অ্যাডভেঞ্চারকে পছন্দ করেন, সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, কারণ সর্বদা আমি কি করেছি, ক্ষুধার্ত হৃদয় নিয়ে ঘোরাফেরা করেছি। সব সময় আমি কি করি, ক্ষুধার্ত হৃদয়, ক্ষুধার্ত হৃদয় মানে কি, যে হৃদয়ের মধ্যে কিছু পাওয়ার আশা থাকে, কিছু জানার আশা থাকে, সেটাকে ক্ষুধার্ত হৃদয় বলা হয়ে থাকে। যেমন আমাদের যখন খিদে পায় তো আমরা কি করি, কিছু না কিছু খাওয়ার আশা করি, এটা খাবো, ওটা খাবো, এটা পেলে এটা খেয়ে নিব। ঠিক আছে, ঠিক সেরকম একটা হৃদয় যেটা ক্ষুধার্ত, সেটাকে বলা হচ্ছে এখানে, যে সব কিছু খুঁজে খুঁজে বেড়ায়। মাচ হ্যাভ আই সিন, আমি অনেক কিছু দেখেছি, অ্যান্ড নোন, অনেক কিছু জেনেছি, সিটিস অফ মেন, মানুষের তৈরি নগর, অ্যান্ড ম্যানার, আচরণ, ক্লাইমেটস, জলবায়ু, কাউন্সিল, মন্ত্রী পরিষদ, গভর্নমেন্ট, সরকার। তাহলে আমি অনেক কিছু কিন্তু জানতে পেরেছি, কিন্তু আমাকে কিন্তু চারটাখানি মনে করো না, কিন্তু আমার কিন্তু সেই বিশাল ব্যাপার আছে, আমি অনেক জায়গাতে ঘুরে বেরিয়েছি। ইউলিস নিজে কথাগুলো কিন্তু বলছে। মাইসেলফ নট লিস্ট, আমি তাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত। মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল, আমি তাদের মধ্যে সব থেকে বেশি সম্মানিত, কারণ আমি প্রত্যেকটা জিনিসের স্বাদ নিয়েছি। ঠিক আছে, অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পার্স, আমি যুদ্ধের যে আনন্দ সেটাকেও আমি পান করেছি। ডিলাইট মানে আনন্দ, অফ ব্যাটেল, ব্যাটেল মানে যুদ্ধ, ড্রাঙ্ক মানে কি, পান করা বা খেয়ে নেওয়া। উইথ মাই পার্স, পার্স মানে হচ্ছে আমার যে সঙ্গী সাথী, তাদেরকে বলা হচ্ছে পার্স, ফ্রেন্ড যাকে বলা হয়, তাদের সাথে আমি সব জায়গাতেই ঘুরেছি। আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মিট, আমি যা কিছু দেখেছি কিছু আমি যেন একটা অংশ হয়ে গেছি। ইয়েট অল এক্সপিরিয়েন্সেস ইজ অ্যান আর্ট, তবুও, ইয়েট মানে তবুও, সমস্ত অভিজ্ঞতা একটা কি, আর্ক। আর্ক মানে বোঝায় বলছি, আর্ক মানে হচ্ছে যে খিলান, খিলান মানে হচ্ছে পাহাড়ের যে ধারের অংশ, সেটাকে আর্ক বলা হয়ে থাকে। ঠিক আছে, আমরা যদি একটা পাহাড়ের ধারে যাই তাহলে কি দেখতে পাবো, যে সামনে অনেক দূরে দেখা যাচ্ছে আরও পাহাড় দেখা যাচ্ছে, মানে পাহাড় এখানে শেষ, আমার পায়ের কাছে পাহাড় শেষ, তবুও আমি সামনে কিছু দেখতে পাবো, সেখানে আমার যাওয়ার কিন্তু উপায় নেই। এখানে পাহাড় আমার শেষ, সামনে আরও কিছু আছে, তবুও আমার যাওয়ার কিন্তু সেখানে উপায় নেই, কারণ তা কি, সেটা পাহাড়ের খিলান, কিন্তু আরও যে কিছু আছে সেই আশাটা কিন্তু আমার মনের মধ্যে কিন্তু থাকবেই, সেটা কিন্তু আছে, সেটা বলা হচ্ছে ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্ক, তবুও সমস্ত অভিজ্ঞতা যেন একটা সে খিলানের মতো, যেটা কখনোই শেষ হয় না, যেন আরও 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 চাই, আরও চাই, এরকম একটা ব্যাপার। হোয়ার থ্রু গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেড ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, যার মাধ্যমে কি হয়ে থাকে, হোয়ার থ্রু, যার মাধ্যমে, গ্লিম
জ্বলজ্বল করে দ্যাট আনট্রাভেল ওয়ার্ল্ড, সেই অদেখা, সেই যেখানে যাওয়া হয়নি এমন একটা জায়গা, সেই পৃথিবীটা, সেই জগৎটা জ্বলজ্বল করে। হুজ মার্জিন ফেডস, যার সীমানা কি ফেড হয়ে যায়, ঝাপসা, যার সীমানা হচ্ছে ঝাপসা। ফর এভার, চিরতরের জন্য, ফর এভার চিরতরের জন্য, হয়ে নাই মুভ, যখন আমি এগিয়ে যাই। আমরা যত সামনে আগায় যাব তত কিন্তু জায়গাটা কিন্তু আস্তে আস্তে বড় হবে। কুয়াশার মধ্যে কি হয়, যত সামনে আগায় যাই তত আমরা দেখতে পাই, কিন্তু সামনেটা দেখলে পরে কি হয়, সেটা ধূসর দেখতে পাওয়া যায়, ঝাপসা দেখতে পাওয়া যায়। পাহাড়ের মধ্যে ঘুরতে গেলে তাই দেখা যায়, যদি আমি সামনে আগায় যাই সামনেটা দেখতে পাবো, কিন্তু আরও সামনে দেখতে পাবো না, একদম চোখের সামনে কি আছে দূরে সেটা কিন্তু দেখতে পাবো না, কিন্তু ঝাপসা দেখতে পাবো। তো ওটাই এখানে বলা হচ্ছে যে সব কিছুর যেন একটা ঝাপসা, ফেডস, ফেডস মানে কি ঝাপসা, মার্জিন মানে সীমানা, দূরের সীমানা আরও ঝাপসা হয়ে যায়, যেন মনে হয় ওর মধ্যে আরও কিছু ঢুকে আছে, আমি আরও ভিতরের দিকে যাব। এখানে গল্পের কথক যিনি ইউলিসিস, তিনি বারবার করে বলছেন আমি সেই জায়গাতে যাব, সেই জায়গাতে আমি অন্বেষণ করব, সেই জায়গাতে আমি খোঁজ করব সেখানে কি আছে। হাউ ডাল ইট ইজ টু পজ, এটা কতটা একটা বাজে ব্যাপার, এই ব্যাপারটা কত একটা বাজে, ডাল মানে কি বাজে বা খারাপ জিনিস, টু পজ একদম থেমে যাওয়া, নিজেকে থামিয়ে দেওয়া একটা কতটা খারাপ ব্যাপার। টু মেক অ্যান এন্ড, যাত্রা শেষ করে দেওয়াটা একটা কত খারাপ ব্যাপার। যেমন আমাদের উপনিষদেও বলা আছে চড়েই বেতি, তার মানে কি সব সময় চলতে থাকো, ঠিক সেরকম এই লেখকও এখানে তাই বলছেন আমাদেরকে যে দেখো কতটা খারাপ ব্যাপার থেমে যাওয়া, আমাদেরকে সব সময় চলতে থাকতে হবে, থেমে গেলে মানে জীবন শেষ, এই হচ্ছে ব্যাপার, এটা একটা বাজে ব্যাপার। বলা আছে হাউ ডাল ইট ইজ টু পজ, থেমে যাওয়া কত একটা বাজে ব্যাপার। টু রাস্ট আনবার্নিশড নট টু শাইন ইন ইউজ, অব্যবহার করে মরচে ধরিয়ে দেওয়া, ঠিক আছে, বলা আছে টু রাস্ট আনবার্নিশ, একদম রাস্ট মানে মরচে ধরে দেওয়া, আনবার্নিশড মানে যেটাকে আমরা ইউজ করি না সেটাকে বলা হয়ে থাকে আনবার্নিশড। নট টু শাইন ইন ইউজ, ব্যবহার না করে তাকে আমরা চকচকে করছি না, হ্যাঁ এটা কোন ব্যাপার যে আমরা আমাদের জীবনটাকে ব্যবহার করছি না, সেটাকে চকচকে করছি না, তার পেলে বাড়িতে বসে থাকে সেটাকে আমরা কি করছি একদম শেষ করে ফেলে দিচ্ছি, এটা কি ভালো ব্যাপার, এটা কিন্তু বাজে ব্যাপার এটা একটা। অ্যাজ দো টু ব্রেথ ওয়ার লাইফ, যেহেতু নিঃশ্বাসী জীবন, আমাদের নিঃশ্বাসের মধ্যেই আমাদের জীবন ঢুকে আছে, লাইফ পাইল্ড অন লাইফ, জীবনের পরে জীবন, দুটো জীবন, ওয়ার অল টু লিটিল, ওয়ার অল টু লিটিল, প্রত্যেকটাই যেন কম, প্রত্যেকটাই সামান্য, জীবন একটা শেষ হলো আরেকটা জীবন আসবে সেটাও যেন মনে হবে কম পড়ে যাবে, পৃথিবীটা জগৎটা এতটাই বড়, দেখে শেষ হবে না, পড়ে শেষ হবে না, জেনে শেষ হবে না, এরকমই বলা হচ্ছে এখানে। অ্যান্ড অফ ওয়ান টু মি লিটিল রিমেন্স, যেটা আমার কাছে একটাই আছে সেটা কি জীবন, আমার কাছে জীবনে একটাই আছে, তাও আবার সেটা খুব সামান্য আছে। ভাবো একবার, একটা জীবন আছে আমাদের সবারই কাছে যেটা খুবই সামান্য আছে, অবশ্য তোমাদের বেশি আছে আমাদেরও বেশি আছে, যারা বয়স্ক লোক তাদের কাছে, তবে বলা সম্ভব না কি কখন চলে যাবে, তাই না? তো এটা আর কি যে লিটিল রিমেন্স, যেটা খুব সামান্যই আছে, বাট এভরি আওয়ার ইজ সেভ, কিন্তু প্রত্যেকটা মুহূর্তকে রক্ষা করা হয়। আমরা কি করি, প্রত্যেকটা মুহূর্তকে রক্ষা করার চেষ্টা করি, ঘরে ঢুকে বসে থাকি, কোনো কাজ করি না, বাইরে বেড়াই না, জানার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না কিছু, শুধুমাত্র বাড়িতে থাকি, শুধু সেভ করার চেষ্টা করি, এটা কি বাজে ব্যাপার না? এটা একটা একদম ফালতু ব্যাপার একটা, আমরা সামনে আগাতে চাই না, সামনে জগৎটাকে দেখতে চাই না, এটা একটা সব থেকে ফালতু ব্যাপার একটা। তো এটা এখানে বলছে লেখক যে এরকম একটা ব্যাপার একদম ফালতু। ফ্রম দ্যাট ইটার্নাল সিন্স, আমার ভেতরে যে নৈশব্দ আছে, ভিতর দিকে যে নিস্তব্ধতা আছে সেটা, সামটাইম মোর, তার থেকে আরও বেশি কিছু, এ বিঙ্গার অফ এ নিউ থিংস, নতুন জিনিসের আনায়নকারী, যেটা নতুন জিনিস নিয়ে আসে, অ্যান্ড ভিল ইট ওয়ার, এবং এটা হলো একটা পাপ। এটা কি, এটা পাপ। কোন জিনিসটা পাপ? ফর সাম থ্রি সানস টু স্টোর, মানে 3 দিন ধরে, 3 সান মানে 3 দিনের কথা বলা হচ্ছে, ঠিক আছে, তো 3 দিন ধরে স্টোর করে রাখা বা এক জায়গাতে জড়ো হয়ে বসে থাকা, আমাকে ঢুকিয়ে রাখা ঘরের মধ্যে, অ্যান্ড হোয়াট মাইসেলফ, এবং নিজেকে বন্দি করে রাখা, অ্যান্ড দিস ইজ গ্রে স্পিরিট ইয়ার্নিং ইজ ডিজায়ার, এবং এই যে ধূসর আত্মা যেটা ব্যাকুল হয়ে উঠছে, কামনা করছে, ইয়ার্নিং ইন ডিজায়ার, যেটা কামনাতে একদম ব্যাকুল হয়ে আছে। কামনা মানে কি, কোথাও যাওয়ার কামনা, কোথাও ঘোরার কামনা, সেটাই এখানে লেখক বলছে। আমার মন, আমাকে এখানে বন্দি করে রাখা হয়েছে, আমার মন চাচ্ছে ঘুরতে,
জানতে শিখতে আরও বুঝতে জীবন আমার খুব সামান্য আছে, তবু আমি জানবো শেষ অংশটুকু। সেটা এখানে লেখক বলছে আমাকে বন্দি করে রাখা হয়েছে, এর থেকে বাজে ব্যাপার কি আর হতে পারে, এর থেকে খারাপ জিনিস কি আর হতে পারে। এখানে বলা আছে ভেইল, ভেইল মানে পাপ, এর থেকে পাপের কোনো কাজ কি আর হতে পারে, এটা তো সব থেকে বড় পাপ। অ্যান্ড ইট ইজ গ্রেট স্পিড ইয়ার্নিং ইন ডিজায়ার, ফলো নলেজ, জ্ঞানের অনুসরণ করতে লাইক এ সিঙ্কিং স্টার, একটা অস্তগামী নক্ষত্রের মতো। একটা নক্ষত্র যখন ডুবে যায় যেন মনে হয় সে যেন জ্ঞানের অন্বেষণ করতে গেছে, তাকে খোঁজা, তাকে জানা, এটা একটা জ্ঞানের অন্বেষণের ব্যাপার। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, মানুষ্য ধারণার চরম সীমানার ওপারে, মানে মানুষ যেটাকে ভাবতে পারে না সেখানে আছে আমাদের নক্ষত্র। আমরা কেউ বলতে পারবো না নক্ষত্রের আশেপাশে কী আছে, কোথায় ঠিক এক্স্যাক্ট সেই জায়গাটা আছে আমরা কিন্তু বলতে পারবো না। তো সেটাই বলা হচ্ছে মানুষের ধারণার বাইরে আমি যেতে চাই, জানতে চাই জগৎটাকে, যেটা মানুষ জানে না সেটাকে আমি তুলে নিয়ে আসতে চাই, দেখতে চাই। তো এই অবধি তোমাদের পার্ট 1, পার্ট 2 ভিডিওটা শীঘ্রই কয়েকদিনের মধ্যে চলে আসবে। তোমরা ভিডিওটাকে বারবার করে দেখো যদি বুঝতে না পেরে থাকো, আর কোথাও কোনো প্রবলেম হলে কমেন্ট করো, ঠিক আছে। আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে পার্ট 2 ভিডিও নিয়ে।